ওয়েলকাম গাইস, তোমাদেরকে গল্প অ্যান্ড পড়াশোনা চ্যানেল অত্যন্ত স্বাগত। আজকে আমি তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর শিকার কবিতার বিষয়বস্তুটা খুব সংক্ষেপে এখানে আলোচনা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। রবীন্দ্র পরবর্তী কবি, বাংলা সাহিত্যের আধুনিক কবি জীবনানন্দ দাশের শিকার কবিতার পটভূমিকায় এক নির্মল ভোরের রূপকথা। সে যেখানে আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল আর টিয়া পাখির পালকের মতো সবুজ ও পেয়ারা নোনার গাছ। সকালের আলোর বিচ্ছুরণে টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ঝিলমিল করছে। এই অসামান্য ভোরেই সুন্দর বাদামি হরিণ খুঁজছিল বেঁচে থাকার এক পরিসর। সারা রাত এক বন থেকে অন্য বনে চিতাবাঘিনীর হাত থেকে পালিয়ে বাঁচতে সে ভোরের আলোয় নিজের বেঁচে থাকার নিঃশ্বাস নিচ্ছিল। ভোরের আলো এসে নেমে এসে ছিঁড়ে খেয়েছিল কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস, আর নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নেমেছিল রাত জাগার ক্লান্তিময় অবসান ঘোচাতে। হরিণটি যখন জীবনের উল্লাস খুঁজে নিচ্ছিল, তখনই বন্দুকের গুলির শব্দে নদীর জল মোচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে ওঠে এবং নিষ্পাপ হরিণটি উষ্ণ লাল মাংসে রূপান্তরিত হয়, শুধু নাগরিক সভ্যতার এই লালসা মেটাতে। নক্ষত্রের নিচে অর্থাৎ ঘাসের বিছানায় বসে সিগারেটের ধোঁয়ার সভ্যতার কিছু পদসঞ্চার ফুটে ওঠে এই চিত্রটিতে। হয়তো পুরনো শিশির ভেজা মানব সভ্যতার কাছে এটা একেবারেই চেতনাহীন। তো কবি এইভাবেই আমাদেরকে এই নির্মম মানুষের হাতে কিভাবে একজন নিষ্পাপ হরিণের এই নিষ্পন্দ নিরপরাধ খুন হয়ে যায়, তিনি এইভাবেই আমাদেরকে বোঝাতে চেয়েছেন।